ভাইপো, ভাইপো, পাদু। কি কাকা, ডাকছো কেন? বলছি ডাকতো, তোর ফোনের ভিতর টাকা আইছে নাকি? ফোনের ভিতর টাকা মানে বুঝলাম না। আরে হাগুদা 50,000 টাকা পাঠাইছে, দেখ তো আইছে নাকি। 50,000 টাকা কোথায় পেলো বাবা? হ্যাঁ, বাড়িতে এমনি সংসার টানাটানি চলছে, 50,000 টাকা কোথায় পেলো? আরে তুই দেখ তোর অ্যাকাউন্টে আইছে কিনা সেটাকে দেখ। হ্যাঁ সত্যি তো, টাকা আইছে যে। তাকে আমি মিথ্যে করে বলছি নাকি? তা হঠাৎ করে আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা পাঠালো কেন? কালকে তুই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাট, আর এদিক দে বৌমারও আসা যাওয়ার টিকিট কাট। কালকে নিয়ে আসবো তোমার বৌমারে? আরে বাবা, এত ভালো সুন্দর জায়গা, এখানে আনবি না তো কোথায় রাখবি? ওখানে মশার কামড় খাবে, আর এখানে রুম ফুম দেখেছিস পুরো একদম টপ ক্লিন। আর বাবা রান্না বাড়ি কিচ্ছু লাগবে না, তাহলে কিসের সমস্যা? ঝপাত করে নিয়ে আয়। ঠিক আছে। তুই চড়াত করে টিকিটটা কেটে ফেলা, বুঝতে পারিস? আবার নাকি যত সময় হয়ে যায় নাকি তত দাম বেড়ে যায়। হ্যাঁ, ঘপাত করে কাটিয়ে নে আগে। বলছি কি, আগে একবার পায়েলে ফোন করে জিজ্ঞেস করে নিতাম। আরে সারপ্রাইজ রে সারপ্রাইজ, ফোন করা করির দরকার নাই। তুই ঝপাত করে টিকিট কাট, তো আমি তো আসি নাকি। আচ্ছা। ব্যাঙ্গালোর টু কলকাতা। বাবা, তো কালকে টিকিটের দাম তো প্রচুর, 10,000 টাকা দেখাচ্ছে। এর জন্যই তো বলছি কথা না বলে ঘপা ঘপ করে কাট। এই পাদু শর্মা, এই দিয়ে দিলাম। এই টুলুং টালাং হয়ে গেছে। আসার টিকিটটা কাট। কাটছি কাটছি, দাঁড়াও। আসারটা কম আছে কাকা, বুঝতে পারিস? 7,800 করে আছে। আরে কাটিয়ে নে কাটিয়ে নে। বলছি কাকা, আমার সঙ্গে তুমি যদি কালকে যেতে, তাহলে তো তোমার রেখেও আসতাম। আমার নিয়ে যাবি? ভাবলাম 2-4 দিনই এখানে ব্যাঙ্গালোরের হাওয়া টাওয়া খাই। ঠিক আছে, তুমি 1 সপ্তাহ থাকো, তারপর যাই নে। আমিও তো তাই বলছিলাম। আরে 1 সপ্তাহের টিকিট আগের থেকে কাটিয়ে রাখলে আরো অনেক কম টাকা লাগবে নে। সেই কয় টাকায় বাড়ি যাই দুটো বাংলা হয়ে যাবে নে। কি বললে? বাড়ি যাই কি হয়ে যাবে না? বলছি বাড়ি যাইয়ে ওই একটু ভালো মন্দ রান্না হয়ে যাবে না। কিরকম একটা শুনলাম বাংলা হয়ে যাবে না? আরে ধুস, ওইসব খাওয়া ছাড়ি দিছি কবে। বলেছি বাড়ি যেয়ে ভালো একটা রান্না হয়ে যাবে না। ও তাই বলো? বলছি ভাইপো, তুই টিকিট ফিকিট কাটবেছিস? আমি একটু বাইরের হাওয়া টাওয়া খাইয়ে আসি। হ্যাঁ, এখানে ঘোরো, এখানে সব বাঙালি কলোনি, কোনো সমস্যা নেই, ঘোরো। ঠিক আছে। আরো হিন্দি হলে কোনো সমস্যা নাই। ফুটো ধাত্তাকটা মার পেরেক, বুঝেছিস? ও যেরকম হোক টুটি ফুটি হিন্দি দিয়েও চালাই দিতে পারি আমি। আচ্ছা যাও, তাহলে একটু ঘুরে আসো। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। না না, আমার কিছু জেরক্স করতে হবে, জেরক্স করে সকালবেলা সাবমিট করে সারাদিন অফিস করে ওই 6:50-এর ফ্লাইটে চলে যাব। আচ্ছা। আর আমি এখানে তোমার কার্ড দিয়ে যাবো, ওই কার্ড দেখিয়ে সকালে বিকালে এখান থেকে খাবার টাবার খাওয়া, ঠিক আছে? ওসব কথা বলিস না, যে ক্যান্টিনের মাস্টার আছে না, তার সাথে ভারী সরু লাইন হয়ে গেছে। কি করে? আরে ওর একটু ওই দেশলাইট দরকার ছিল, বিড়ি খাবে। তা আমার কাছে ছিল, তাই দিলাম। তাই কথাবার্তা বলতে বলতে ভালো একটা পরিচয় হয়ে গেছে। তুমিও না কাকা, সত্যি আর কি বলবো, যেখানে যাও বন্ধুত্ব বানায় নাও। কি আর করবো, দেখ রে, বন্ধুত্ব না বানায় উপায় নাই। এখানে তুই থাকবি, তোর সাথে ভালো সম্পর্ক না থাকলে হয়? আরে বাবা, তুমি ও নিয়ে চাপ নিও না, এমনিতেই ভালো সম্পর্ক হয়ে যাবে। সে তো আমি জানি। যাও তাহলে একটু বাইরের থেকে হাওয়া খেয়ে আসো। আচ্ছা। বলছি কি কাকা, এই বাড়ি থেকে 50,000 টাকা পাঠালো, এই টাকাটা কোথায় পেলো? আরে ওই যে আগে তেলের ব্যবসা করতো না, ওই বাতের ব্যথার তেল, মাথায় চুল ওঠা তেল, ওই তখন টুকটুক টুকটুক করে একটু করে জমা করা হয়েছিল। এই যখন এমার্জেন্সি দরকার হবে তখন এই টাকাটা বের করা হবে, তাই এখন দরকার হয়েছে, তাই বের করা হয়েছে। বলছি খালি খালি এত টাকা খরচা না করলেই হতো, আমি তো ট্রেনে যেতে পারতাম, আসার সময় তোমার বৌমার নিয়ে তখন প্লেনে আসতাম। এই খালি খালি 8, 9, 10 হাজার টাকা গেল না? আরে বাবা, তুই একটা সায়েন্টিস্ট, এত বড় চাকরি করিস, এখন যে ট্রেনে গেলি মানায়, বুঝিস না? সত্যি না মাইরি, তোমাদের কি বলবো? আমাদের কিছু বলার দরকার নেই, যা বলার বৌমারে বলকে যা। তোমাদের বলে কোনো লাভ নেই। তুই কি জানবি রে ভাইপো, ওটা হচ্ছে ফাও টাকা। বাড়ির জন্য আমার জন্য কি না করে রে বাবা। বা এখন বউটা যদি বাড়ির সব লোকজন একটু ভালোভাবে দেখে, তাহলে আর কোনো টেনশন নেই। যাই দেখি কাগজপত্র সব সিগনেচার করে রাখতেই হবে, কালকে সকাল সকাল আবার যেতে হবে অফিসে। বাড়ি সবার কথা মনে পড়ছে, বিশেষ করে পায়েলের কথা। একটু ফোন করে দেখি তো। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে, অনুগ্রহ করে লাইনে থাকুন বা কিছু সময় পরে আবার চেষ্টা করুন। কোথায় আবার ফোন করে? যখনই ফোন করি ব্যস্ত ব্যস্ত, আর ভাল লাগে না। ওই বান্ধবী একটা, সারাক্ষণ বান্ধবীর সাথে হ্যালো হ্যালো, তাছাড়া আর কি? আর তাছাড়া হ্যালো হ্যালো করবে নাই বা কেন? আমি কাছে নেই, কেউ কাছে নেই, কাউরে চেনে না জানে না, এখন বান্ধবী তো সম্বল। কদিন এসে যদি থেকে যেত ভালো হতো। দেখি আর একবার করে দেখি। আপনি যে নাম্বারে কল করছেন সেটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে প্রতীক্ষা করুন। হ্যালো। বলছি পায়েল, কেমন আছো? কেমন আর থাকবো, ভালো নেই। কেন? আমার কথা মনে পড়ছে? বাড়ির লোকের কথা মনে পড়ছে। আমার কথা মনে পড়ছে না? পড়ছে। বলছি বাবা কাকা কি করে? কি বললো, মাংস আনতে গেছে, তাই তো বলে গেল কাকি নাকি খাসির মাংস রান্না করবে। তা আমায় বললো তুমি খাও তো। বাবা, আজকে খাসির মাংস রান্না করবে? শুধুমাত্র মনে হয় তোমার জন্য, আমার জন্য তো রান্না করে না। ওদিকে কাজবাজ কেমন চলছে? এখনো জয়েনিং করিনি, এই কালকে সকালবেলা জয়েনিং করব। ঠিক আছে, আমার একটা ফোন আসছে, আমি রাখছি। হ্যাঁ আচ্ছা। দেখি এবার একটু লাল ব্যাটারির কাছে ফোন করে দেখি। লা 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 লা। আরে হ্যালো পাদুদা, কেমন আছো? পৌঁছে গেছো? আমি বাড়িতে আসার পর তো আমার ভুলেই গেছিস, তুই একবার নেদন একবারও ফোন করলি না। হ্যাঁ, আমরা ভাবছি কি তুমি অফিসে আছো, তার জন্য ফোন করিনি। বলছি কোথায়? একটু স্টেশনের কাছে আসছিলাম। বাড়ি তোর বৌদির একা রেখে তোরা স্টেশনে ঘুরে বেড়াচ্ছিস কেন? না, ছোট্ট একটা কাজ পাইছি তো, তার জন্য। কাজ মানে?
ওই আমি নাদুনদার সাথে আইছি, বুঝিছো, ওই একবারই একটা কাজ আছে। আরে সে কি কাজ বলবি তো আমারে নাকি? ওই টালি সরাতে হবে, ছাদের পরেতে 300 টালি নিচে আনতে হবে, তাই বলিছে ওই 150 টাকা দেবে। এখন এইসব কাজ বা ছেড়ে দিয়ে ওইসব কাজ করছিস? তুমি তো বলিছো সৎ পথে চলতি, তার জন্য তো এখন আমরা ওইসব হাবিজাবি ব্যবসা বন্ধ করে দিছি। তো তোদের যে তেল বানানোটা শেখাই দিয়েছি, ওটা তো তেল বানাই নিয়ে ট্রেনে ট্রেনে বিক্রি করতে পারিস। হ্যাঁ সে করবানি, এখন ছোট্ট একটা কাজ আছে তো এই কাজটা করে নি। আচ্ছা ঠিক আছে, শরীরের দিকে যত্ন নিস। এমন কথা বলছো তুমি, মনে হয় আসবাই না? না না, খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে। বলছি তাই মশাই, এত ব্যস্ত হয়ে কি অসুবিধা হয়েছে? বলছি কি বাবা, একটা কেস ঘটে গেছে। কি হয়েছে? তোমাদের কাছে কিছু আর লুকোবো না, সবকিছু সত্যি করে বলে দিচ্ছি। হ্যাঁ বলেন, কোনো অসুবিধা নেই। বলছি কি, বিয়ের আগে ওই পায়েল না একটা ছেলের সাথে মনে হয় প্রেম করতো। আমি ঠিকঠাক জানি না, কিন্তু ওর সাথে কথাবার্তা বলতো সেটা আমি জানি। ওই সাদা মতন চুল করে, তাই তো? হ্যাঁ, তোমরা কি করে জানলে? কালকে আমাদের বাড়িতে আসছিল, কথাবার্তার ভাব দেখে আমরা বুঝতে পারিছি যে কোনো বন্ধু ফন্ধু না, এসব পুরনো প্রেমিক। বলছি বাবা, পাদু এত ভালো ছেলে, এখন এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করে কি হবে? অত সহজে নষ্ট হবে না, আমরা আছি তো নাকি? বলছি ওরা নাকি প্ল্যানিং করেছে। আমি ওই মধুর কাছ থেকে শুনলাম যে ওরা নাকি দুজনকে ভালোবাসে, পাদুরি ছেড়ে দিয়ে ওরা নাকি চলে যাবে। কি বলছেন? হ্যাঁ বাবা, এই শুনে আমি আর থাকতে না পেরে এখনই চলে আইছি। বলছি আপনি যদি সবকিছু আগে থেকে জানতেন, তাহলে শুধু শুধু আমাদের পাতুদার সাথে বিয়ে দিলেন কিসের জন্য? আর আমরা কতবার করে জিজ্ঞেস করেছি, তখন তো আপনিও না বলেছেন আর মেয়েও না বলেছে। আর এখন এসব কি ঘটনা? দেখো বাবা, সত্যি করে আমি বলছি, আমি সেরকম জানি না। হালকা করে আমি একটু জানতাম কথাবার্তা বলে, কিন্তু যে জল এত দূর গড়াই যাবে আমি বুঝতে পারিনি। এখন পাদুদার বউ যদি চলে যায়, গ্রামে তো পুরো একদম মান সম্মান আর থাকবে না। আর পাদুদা কত ভালোবাসে, সেই ভালোবাসার উপরে এরকম একটা আঘাত দিয়ে কি ঠিক হবে? দেখো বাবা, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন কি করে কি করা যায় সেটা দেখো। আমারও ভুল আছে, আমি বলছি তো। বলছি ওরা কি প্ল্যানিং করেছে? ওরা প্ল্যানিং করেছে, ওরা নাকি 2-4 দিনের ভিতরেই চলে যাবে। কোথায় চলে যাবে? সেসব জায়গাটার কথা বলিনি, কিন্তু ওর বান্ধবী আমাদের যা বললো আমি সেটাই তোমাদের বলছি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। বলছি বাবা, ওদেরকে কি করে আটকাবো? সে কি করে আটকাতে হয় কি না হয় সে আমরা দেখবো। আপনি আইসেন, আজকের দিন আমাদের বন্ধু বাড়ি থাকেন। বলছি বাবা, বাড়ি ছেড়ে এখানে আইসি এই কথা যদি পায়েল জানতে পারে, তখন তো আমার উপর সন্দেহ করবে। এখন এসব ভাবলে কাজ হবে না, আজকে রাত্রির ভিতরে একটা প্ল্যানিং করে সকালের ভিতরে সেটেলমেন্ট করতে হবে। কি করবা বাবা? এখন আমরা কিছু ভেবে পাচ্ছি না, ঠিক আছে? এখন কি দেখি করা যায়, আপনাকে পরে জানাচ্ছি। আপনি আপাতত আমাদের বন্ধুর বাড়ি চলেন, তারপর দেখছি কি দেখি করা যায়। দেখো বাবা দেখো, এত ভালো সম্পর্কটা সব নষ্ট হয়ে যাবে, একটু চেষ্টা করো সব ঠিকঠাক করার। ঠিকঠাক তো করতেই হবে, পাদুদার জীবন নিয়ে টানা হেঁচড়া কোনো মতেই হতে দেবো না। যে শালা ভালো কাজ করে তার কপালে এরকম জিনিস জোটে, আর কি বলবো। বলছি ভাই নাদন, এখন কি করা যাবে? বলছি বাবার জেঠুর সাথে আলোচনা করতে হবে। এই মরিছে, আগু কাকারে ঢ্যামনা কাকারে বলে দিলি তো কেস খারাপ। তুমি চিন্তা করো না, আমি এমন ভাবে প্যাচ মারবো টেরই পাবে না। দেখিস সব তোর উপরে কিন্তু নাদন, তুই যেভাবে চালাবি গাড়ি সেইভাবেই চলবে। তুমি টেনশন করো না, এক কাজ করো, ওই আনন্দের বাড়ি ওই তাওয়াই মশারি রাখি আসো, আমি বাড়ি যাই কথাবার্তা বলছি। আচ্ছা চলেন, তাওয়াই মশাই চলেন, আমার সঙ্গে চলেন। চলো বাবা। কি হয়েছে? অত ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? কাজটা কি আপনি ঠিক করেছেন? কি হয়েছে? এই যে আপনার কাছ থেকে 12 লাখ টাকা নিয়ে গেলাম, সব টাকাই তো জাল টাকা। আর কি মারার জায়গা পাচ্ছ না নাকি? আর কি পারবো কিসের জন্য? আপনার টাকা আপনি দেখেন। দেখো আমার সাথে চুলবুলি করবা না বলে দিচ্ছি, কিন্তু ভালো হবে না। তুমি আমার সাথে চুলগুলো করো না। তোমার কাছে টাকা দরকার বলে নিছি, তাই বলে সব টাকা জাল টাকা দিছো? ভাগ্য ভালো মুদিখানার দোকানে দিয়ে জানা পড়ে গেছে। যদি ব্যাংকে দিয়ে ধরা পড়তাম তাহলে তো সারা আমার যাবজ্জীবন জেল হতো। দেখো ফালতু কথা বলবা না, তুমি এখান থেকে ভালো টাকা নিয়ে গিয়ে ওখানে খারাপ টাকা মিশাই দিয়ে আমার ফেরত দিচ্ছ। দেখো, ওইরকম স্বভাব আপনার হতে পারে, আমার না। কি বলে আমার স্বভাব খারাপ? তা না কি? একটা দুটো টাকা 12 লাখ টাকা জাল টাকা দিয়ে দেছো, ফাজলামি করো নাকি? এই বুড়ো, উল্টো পাল্টা কথা বলবা না। বুড়ো কারে বললেন? বুড়ো কারে বললেন? এই হারামজাদা, এই তুই কোথাকার কোন কালোপানা ছেলে রে? শালা আমার চিনিস বুড়ি? এখান থেকে ঠুকে দেবো না, একদম ওই পাহাড়ের গায়ে পুরো সিট করে পড়ে যাবি। কি বলি, তুই ঠুকে দিবি আর আমি চুপচাপ থাকবো? আমি সুদের ব্যবসা করতেছি এমনি, আমার কি পাওয়ার নাই তাই ভেবেছিস? তোর পাওয়ার মাওয়ার সব একদম চটকায় দেবো, বুঝতে পারছিস? আমার বাপরে উল্টো পাল্টা কথা বললি না, এখানে গেড়ে দেবো। দরকারে তোর জন্য জেল খাটবো, তাও ভালো। বুড়ি আমার সাথে পাঙ্গা নিবি না বলে দিচ্ছি। শালা হারামজাদি শয়তানি উলা উঠো। একটু ছেলে মুখের ভাষা শুনিস? ও তো কমই বলিছে। আমার বউ যদি আসতো না, এতক্ষণ তোমার চুলির মুঠ টানিয়ে একদম ঝুলোই দিত। আর আমি যদি মহিলা কোথাকার, শালা জাল টাকার ব্যবসা করছে। দাঁড়াও, গ্রামের লোকজন ডেকে তোমার ব্যবসা তোমার আমি দিচ্ছি ভালো করে ভরিয়ে। এই মুখের ভাষা সামলায়ে। মুখের ভাষা সামলায় মানে? শালা 17% ব্যাজ নিচ্ছ, আবার দেশের ডুপ্লিকেট টাকা, জাল টাকা। তোমার এসব হাবি জাবি কেস আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে থাকলো তোমার টাকা, শালা যা পারার করে নিও, আর আমিও যা পারার আমি করে নেবো। দেখো আমার সাথে ফাজলামি করবে না বলে দিচ্ছি। ঠিক আছে, গ্রামের লোকজন ডাকছি, তোমার গ্রামের লোকজন আর আমার গ্রামের লোকজন ডেকে মীমাংসা হবে, তারপর দেখা যাক কে ফাজলামি করছে, তুমি না আমি। শালা এখানে চিটিংবাজি ব্যবসা শুরু করেছো। দুনিয়ার যত আকাশ কুকাজের জাল টাকা তুমি এখানে বসে সাপ্লাই করছো। এক্ষুনি শালা সরকারকে ফোন করলি না, তোমার সারা জীবনের একদম কেস হয়ে যাবে। দাঁড়াও, আমি গ্রামের লোকজন ডাকি নিয়ে আসি। এই তুই যারে ডাকবি ডাকরে হারামজাদা, আমি তোর মতন টাকলা মারলে ভয় পাই নাকি? তুই ডাকারে ভয় পাই কি না পাই দেখ। দেখ বুড়ি,
বেশি কথা বলবি না, বুঝতে পারছিস? তো চশমা ভেঙে একদম কিন্তু টাকে লাগাই দেবো। হারামজাদি বুড়ো মুখী মিনছে। তো ছেলের আমি দেখে নেবো, দাঁড়া। তুই যা পারার করে নিস। চলো বাবা চলো, এই বুড়িরই দেখে নেবো। চলো গ্রামের লোকজন ডেকে, ক্লাবের লোকজন ডেকে ভালো করে শাল্টিং দেবো। তুই যা পারার করিস, যা। চলো চল, জালি টাকার ব্যবসা দেখাচ্ছি, দাঁড়াও। বুড়ো তোর আমি ছাড়বো না, দাঁড়া। কে কারে ছাড়ে কি না ছাড়ে দাঁড়া, তুই ওখানে থাক, আধা ঘন্টা দেখ তোর অবস্থা কি করছি। শালা সত্যি কি জাল টাকা? তাহলে ওখান থেকে ব্যাগ ভরে বের করেছি টাকা, সব টাকা জাল টাকা হলি। ওখানে যে 4 কোটি টাকা আছে সব টাকাই তো জাল টাকা। এক কাজ করি, যাই মিলাই দেখি, যদি জাল টাকা হয় তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে। আর এদিকে যদি গ্রামের লোকজন ডাকে, পুলিশের খবর দেয়, তাহলে তো আমার কাজ শেষ। যাই দেখি, ঝপাত করে টাকাটা মিলাই দেখি। একটু বিরাট বড় টেনশনে পড়ে গেলাম। সর্বনাশ করিছে। সত্যি তো জাল টাকা সব। এখন কি হবে? গ্রামের লোকজন ডাকিয়ে আনলি তো আমার শাল্টিং দেবে। আর গ্রামের লোকজন তারপর যদি পুলিশের খবর দেয়, তাহলে তো শালা আমার যাবজ্জীবন জেল হবে। 2 নম্বরই কাজে ধরা পড়লি, জীবন শেষ। শালা কটকটির বাচ্চা হাত দেখ রাত্রি কি টাকা আনিয়ে রেছে আমি দেখি উনি। ঘাপাত করে সিমেন্ট বালিতে ঢাকিয়ে রাখিছি। এই সর্বনাশ করিছে রে, সর্বনাশ করিছে। মুড়ো ঝাঁটার আজকে ভালো করে কচু দেবো। লিলি 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 লিলি। হারামজাদা ফোনও তোলে না। হ্যালো। বলছি ওখানে আছে নাকি? না না, এখানে নাই, ওই সমুদ্রের পাশে বসে হাওয়া খাচ্ছে। হারামজাদা কান ধরে টেনে নিয়ে তো হাওয়া খাচ্ছে, আর হাওয়া আমি খাওয়াচ্ছি। হ্যাঁ কেন, হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে নাকি? তোরে যা বলছি তাই কর, ফোনটা ওর কাছে দে। দিচ্ছি, একটু লাইনে থাকো। ও ভাই, ও ভাই, ফোন করিছে, পিসি ফোন করিছে। আমার ঠাকুমা ফোন করিছে? দে রে ফোনটার কাছে দে, তারপরে দিচ্ছি ভালো করে। হ্যালো ঠাকুমা, ভালো আছো তো? বলছি ফোনটা নিয়ে ওর থেকে একটু দূরে যা। ও কথা বলা লাগে? তখন 10-15 পা হেঁটে চলে আইছি। বলছি হারামজাদা কি কাজ করিস তুই? কি আমার গালাগাল দিচ্ছ কেন? শালা রাতের অন্ধকারে 4 কোটি টাকা দিয়ে গেছিস। হারামির বাচ্চা হারামি, সব টাকা জাল টাকা। কি বলছো ঠাকুমা? তুই আমার সাথে দেখা কর, তোর হামন্দিস্তা দিয়ে যদি না বাড়ি, তাহলে শালা আমি তো ঠাকুমা না। কিন্তু সব টাকাই তো অরিজিনাল টাকা ছিল। তার মানে বলতে চাচ্ছি সব টাকা আমি বদলাইছি? শালা একজনের 12 লাখ টাকা দিছি সুদি, 2 দিন হয়ে গেছে, এখন এসে টাকা টাঙ্গে ফেলাই দিচ্ছে, বলতেছে সব টাকা জাল টাকা। এখন গ্রামের লোকজন ডাকতে গেছে, এখন সালিশি বসাবে, আর এইসব টাকা পয়সা দিয়ে আমার পুলিশে ধরাই দেবে। ও ঠাকুমা, তুমি এক কাজ করো, ঘপাত করে ট্রেন ধরে বেঙ্গালুরু চলে আসো। পোড়ামুখ মিনছে, আর এই জায়গা তো জমি জায়গা সবকিছু কিনেছি, তার কি হবে? ও জমি জায়গা ছাড়ো, ওই 2 নম্বরই কেচে জেলে ঢুকালি পারে, আর তোমার বেল হবে না। তখন দেখবা কেমন লাগে। হারামজাদা, তুই আমার ভয় দেখাচ্ছিস? ভয় না, সত্যি কথা বলছি। বলছি তুমি এখনই চলে আসো ঠাকুমা। তুই ওখানে থাক, আমি আসি তোরে দিচ্ছি, দাঁড়া। তোর ফাজলামি আমি দেখাচ্ছি। আমার সাথে চিটিংবাজি করিস? আমি কি করেছি? যেরকম টাকা ছিল সেরকম নিয়েই তো আমি তোমার কাছে দিয়ে দিয়েছি। ওইসব নাটকবাজির কথা, তোর জন্য আজকে আমার এই দশা। এখানে শালা 10 বিঘে জমি কিনেছি, এখন এই জমি কি হবে? সব ছেড়ে দিয়ে চলে আসো ঠাকুমা। তোর মতন গোবদের মতন কাজ করি আমি। রাখ, আর ফোন করবি না আমারে, বুঝেছিস? আমার সময় মতন আসবো ওখানে, আসিয়ে তোর হামুন্দিস্তা যদি না দিছি, তারপরে বলিস কি করবো। এখন যদি চলে যাই, তাহলে সারা জীবনের মতন এই গ্রামে ঢুকতে পারবো না। আর টাকাগুলো তো সব আমার কাছে ফেলে গেছে, কি করে প্রমাণ করবে যে জালের টাকা? মাথায় একটা প্যাঁচ লাগাতে হবে। কি করা যায়? চলে গেলে তো জমির দামও চলে যাবে সব খালি। আর এখানে বিশেষ সম্পত্তি যা বাড়াইছি সব একদম শেষ হয়ে যাবে। তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। কি করা যায়? আপাতত টাকাগুলো এখানে রেখে আগে ঢেকে ঢুকে দিই, তারপর দেখা যাক কি করা যায়। পালালি পারে হবে না, পালালি পারে সব সর্বনাশ হয়ে যাবে। এটা একটা সবচেয়ে সুরক্ষা জায়গা। আর এইখান থেকে যদি আমি ছেড়ে অন্য কোথাও যাই, যে কোনো সময় আমার ধরে ফেলতে পারে। এর আগে চিটিংবাজি কম করেছে নাকি? এখানেই আমার ঘাঁটি পেতে থাকতেই হবে। শালা কটকটির বাচ্চা, একটা উল্টোপাল্টা কাজের জন্য এখন জীবন নিয়ে টানা হাসরা বাজে গেল। তাড়াতাড়ি সবগুলো ঢাকা দিয়ে বেরিয়ে পড়ি। বলছি ম্যাডাম, এই যে মোচাকল ঠিক হয়নি। কতবার বলেছি তোমারে যে মাতুবরি করার দরকার নেই। না হনবি করতে গেছো। ভাবিছি কি ঠিক করা যাবে, কিন্তু নাট যেই খুলিছে ভিতরে তার সব পুড়িয়ে গেছে। কি বলছো? ভিতরে সব তার পুড়িয়ে গেছে? হ্যাঁ, এখন এটা ঠিক করা অসম্ভব। কতবার বলেছি মাতুবরি করে না। মোবাইলের দোকানে গেছে ঠিক করতি। আর কি বলবো, বুড়ো বয়সে ভীমরুতি চাগিছে। বলছি ম্যাডাম, আমি তো ভালোর জন্যই গেছিলাম, কিন্তু এরকম অবস্থা হবে আমি তো বুঝতে পারিনি। শালা নিজেও মরিছে, এখন আমারও মারবে। এখন আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। বলছি কি গিন্নি, চলো তুমি আর আমি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। পুরামুখো, আমি এখন গা ঢাকা দেবো? অন্যায় মানে আমি একা করেছি? মরবে তো এমএলএও মরবে, আমি একা মরবো কেন? কি বলছেন ম্যাডাম? কি না, আজকে দেখো কি হয়। তুমিও মরবা, আমিও মরবো। আসার সময় হয়ে গেছে ওদের। এখন কি হবে? মরা ছাড়া গতি নাই।